শীতের সময়টাতে আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি অথবা অনেক ধরনের রুটি তৈরি করে থাকি। আজকে আমি যে রেসিপিটা করছি এটা হচ্ছে ছুটা রুটি অথবা অনেকে বলে থাকে ছিটা পিঠা। যেটাই বলেন না কেন এটা কিন্তু খুব সহজে আজকে তৈরি করব, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে আমি রান্নাটা করার জন্য এখানে আতপ চাল নিয়েছি, আর আতপ চালের মধ্যে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম ক্লিন হচ্ছে। তারপর ব্লেন্ডারের মাধ্যমে এখানে আমি দিয়ে দিচ্ছি চালটা, এবং সাথে কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি পানি যাবে। তারপর এই পানিটুকু দিয়ে খুব ভালোভাবে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর চালটা কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে চালটা খুবই সফট হয়ে যায়, আর ব্লেন্ড করার পর খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। আর এতে করে খুব সহজেই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে, আর পিঠাগুলো কিন্তু একদম সফট হবে। আর অনেকক্ষণ রাখার পর ছিটা রুটিটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একদম শক্ত হয়ে যায়, কিন্তু আজকের রেসিপিটা আপনারা যেভাবে তৈরি করছি সেমভাবে ফলো করে তৈরি করলে এটা কিন্তু শক্ত হবে না। তারপর আমি ব্লেন্ড করে নেওয়ার পর এটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যান নিয়েছি, মোটামুটি একটু বিগ সাইজের প্যান নিয়েছি আজকে। আর অবশ্যই ননস্টিকের প্যান নিলে খুব ইজিলি পিঠাটা তৈরি করতে পারবেন। তারপর আমি এখানে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। ঘি দিয়ে ব্রাশ করার কারণে কিন্তু পিঠার মধ্যে ঘিয়ের একটা স্মেল পাওয়া যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর এটা কিন্তু সফট থাকবে, অনেকক্ষণ পর কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। তারপর আমি এভাবে একে একে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। ছিটা রুটি অথবা ছিটা পিঠাটা কিন্তু মূলত শীতের দিন তৈরি করে থাকি, গরুর মাংস বিশেষ করে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য। দোকানে অথবা রেস্টুরেন্টে ইদানিং এই পিঠাটা খুব ভালো পাওয়া যায়, তবে বাসায় তৈরি করে নিতে পারেন। অল্প খরচে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। সকালে অথবা বিকেলের নাস্তার জন্য চাইলে বাসায় গেস্ট আসলে তাদের জন্য পরিবেশন করতে পারেন, খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে হেল্পফুল হবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, হাতের সাহায্যে জাস্ট ছিটিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট আপনাকে একটা জালি পিঠা তৈরি করতে হবে, একদম খোলা জালি পিঠার থেকে একটু পাতলা হয় এটা, এই জন্য এটাকে ছিটা রুটি বলে। হাতের ছিটার সাহায্যে যেহেতু এটা তৈরি হয় সেজন্য এটার নামকরণ করা হয়েছে মেবি ছিটা রুটি অথবা ছিটা পিঠা। আপনারা একটু লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝতে পারবেন এটার থেকে সহজ রেসিপি আর হতে পারে না। যে কেউ চাইলে ফার্স্ট টাইমেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব ইজিলি। তাদের কাছে কিন্তু কোনো ধরনের এটা কঠিন মনে হবে না, একদম সহজ একটা রেসিপি। আর পিঠার রেসিপির মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই রেসিপিটা। এটা তৈরি করে নেওয়া কোনো ব্যাপার না। আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন অথবা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব চালের গুঁড়াটা একটু আগে থেকেই ভিজিয়ে রাখতে। সেই ক্ষেত্রে পিঠাটা খুব সফট হবে আর ইজিলি তৈরি করে নিতে পারবেন। আজকে আমি এখানে গরুর মাংস রান্না করেছি, গরুর মাংসের সাথে পিঠাটা পরিবেশন করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মাংসের সাথে এই পিঠাটা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।